তার ইচ্ছা ছিল বাংলাদেশের জাতীয় দলে খেলা, আমারও ইচ্ছা ছিল বাংলাদেশের জাতীয় দলে প্রতিনিধিত্ব করা। বিশ্বাস ছিল সে একদিন ফিরে আসবে। সামান্যর জন্য পয়েন্ট হাত ছাড়া জেতা ম্যাচ, একাধিক সুযোগ ক্রিয়েট করেও দিন শেষে হার নিয়ে সন্তুষ্ট থাকা। বাংলাদেশ সিঙ্গাপুরের কাছে 2-1 গোলে ম্যাচ হেরেছে। তবে এই ম্যাচে নজর কেড়েছেন ফাহমিদুল ইসলাম। ফাহমিদুল ইসলামের মাঠের খেলা কেমন হলো সেটা আমরা তার পরিবারের কাছ থেকে জানবো। আমাদের সাথে আছেন তার বাবা। ফাহমিদুল ভুটান ম্যাচে অভিষেক হয়েছে, দারুণ খেলেছিলেন, কোচের প্রশংসা পেয়েছেন। আজকের ম্যাচে আমরা দেখতে পেয়েছি সে শুরু থেকেই তাকে প্রতিপক্ষ মার্কিং করে রেখেছিল, বাট ফাহমিদুল গোলের চান্স ক্রিয়েট করেছিল। এগুলো কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। সে চেষ্টা করছে ভালো খেলার জন্য। আর সে একটু টায়ার্ড, কারণ আবহাওয়ার সাথে ম্যাচিং করে নিতে তার অনেক কষ্ট হচ্ছে। তারপরে সে আরও বেটার ফুটবল খেলে। এই যে এখানে যখন ফাহমিদুলের পায়ে বল যাচ্ছে, পুরো গ্যালারিতে তার নামে চিয়ার আপ হচ্ছে, সবাই তার নাম ধরে স্লোগান দিচ্ছে, এই যে অনুভূতি বাবা হিসেবে, এটা নিশ্চয়ই একটা ব্যাখ্যা আছে আপনার কাছে। এটা আসলে শুধু আমি না, যারাই খেলছে, যদি সব বাবারাই ভালো, ছেলেরা ভালো কিছু করুক, এটা সব বাবারা আশা করে। আমিও একজন বাবা হিসাবে আমার কাছে খুব ভালো লাগছে। সৌদি আরব থেকে যখন সে ইতালি চলে গেল, সেই যে মানুষের একটা দাবি, মানুষের ভালোবাসা, আবার তাকে ফিরিয়ে আনলো। এই যে মানুষের ভালোবাসাটা সেই সৌদি আরবের ক্যাম্প থেকে বাদ পড়ার পর, এইটা তখন আপনাদের কেমন লেগেছিল? না, আমার কাছে খারাপ লাগে না, কারণ এটা ফুটবলের একটা অংশ। কারণ আমার বিশ্বাস ছিল সে ভালো খেলে একদিন সে ফিরে আসবে। কারণ আমি যখন সে নিজের থেকে তার ইচ্ছা ছিল বাংলাদেশের জাতীয় দলে খেলা, আমারও ইচ্ছা ছিল বাংলাদেশের জাতীয় দলে প্রতিনিধিত্ব করা। বিশ্বাস ছিল সে একদিন ফিরে আসবে এবং সে ভবিষ্যতে আরও ভালো খেলবে ইনশাআল্লাহ। আমাদের সাথে কথা হয়েছে আপনার ম্যাচের আগে? জাস্ট ফোনে কথা হয়েছে, এতটুকু। কি বলেছিল সে, মানে রিয়াকশনটা কি ছিল ম্যাচের আগে? বলছে তার একটু পায়ে ব্যথা ছিল, আর সে শুধু দোয়া চেয়েছে আর কি ভালো খেলার জন্য। আপনারা তো ফ্যামিলি মেম্বার দেখতে পাচ্ছি অনেকে এসেছেন, কারা কারা এসে ফাহমিদুলের খেলা মাঠ থেকে দেখলেন? ওর বোন, ওর মা, ওর দুই ছোট ভাই, আমি আর আমার এক ভাতিজা। একজন ফুটবলার হিসেবে ফাহমিদুলকে তৈরি করার পেছনের গল্পটা একটু বলবেন আমাদেরকে। না, আসলে ওখানে আমার চেয়ে বেশি অবদান ইতালির যতগুলি একাডেমি আছে, বিশেষ করে সামদোরিয়া একাডেমি, ওখানে 4.5 বছর ছিল। এর আগে সে লা স্পেসিয়া একাডেমিতে ছিল 2 বছর। এখন সে সিরিয়া ডিতে খেলতেছে। আগামীতে সে তো আর ভালো কোনো ক্লাবে সুযোগ পাবে, এই আশা রাখি আর কি। মানে পেছনে থেকে কে সবচেয়ে বেশি অবদান রেখেছে, মা না বাবা? না, আসলে ওর মার অবদানও আছে, আমার অবদানও আছে। কারণ আমিও ফুটবল খেলতাম ছোটোকাল থেকে। এই জন্য আমি চাই আমার ছেলে একদিন ভালো কিছু হবে, আশা ছিল আর কি। তাড়াতাড়ি বাংলাদেশ দলে এসে সুযোগ পাবে, এটা আশা করি নাই। শেষ প্রশ্ন, ফাহমিদুলের কেমন লাগছে বাংলাদেশের এনভায়রনমেন্ট? না, আলহামদুলিল্লাহ খুব ভালো। টোটাল টিম ব্যান্ড, কোচিং স্টাফ, ফেডারেশন লাইনে যারা দায়িত্বে আছে, সবার প্রশংসা করে। সে খুব খুশি। টিমমেট যারা রয়েছেন তারা খুশি, সবার সাথে ভালো সম্পর্ক, সে খুব খুশি, সবার প্রশংসা করে। আমরা কথা বলছিলাম ফাহমিদুল ইসলামের বাবার সাথে, এবং চারপাশে যে গুঞ্জন ওঠে তা কিন্তু সবসময় সঠিক নয়। ফাহমিদুল ইসলাম তার দলের মধ্যে অনেক ভালোবাসা পাচ্ছেন, কোচের প্রশংসা পাচ্ছেন। এখন তার শুধু বাংলাদেশের হয়ে আরও বেশি গোল করাটা দরকার। পার্থ বণিক, 71, ঢাকা।